আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.23। কোয়েশনে বলছে ইউজ নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট অফ ফিগার 3.72। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই ভি নট নামের ভোল্টেজটা বের করতে হবে। ওয়েল, তো যেহেতু নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা বের করব, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের জন্য সার্কিটের নোডগুলোকে প্রথমে খুঁজে বের করতে হয়। তো যে পয়েন্টে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয় সেটা একটা নোড। এখানে এই যে পয়েন্টটা আছে এখানে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, আমরা ধরলাম এটা 1 নাম্বার নোড এবং এটার ভোল্টেজকে ধরলাম V1। তারপরে এখানে এই যে পয়েন্টটা আছে এটাতেও একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, সো এটাও একটা নোড, এটাকে ধরলাম 2 নাম্বার নোড, এটার ভোল্টেজকে ধরলাম V2। তারপরে নিচের এই যে পুরো পয়েন্টটা এখানেও একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, সো এটাও একটা নোড, এটাকে ধরলাম 3 নাম্বার নোড। এরপরে এই পয়েন্টটাও একটা নোড, যেহেতু এখানে 2টা ব্রাঞ্চ সংযুক্ত হয়েছে, কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনকে সিম্পল রাখার জন্য এই নোডটাকে আপাতত হিসাবের বাইরে রাখবো, ঠিক আছে? ওকে, এবার এই যে 3টা নোড আমরা ধরলাম, এই 3টা নোডের যে কোনো একটা নোডকে রেফারেন্স নোড ধরতে হয়। নর্মালি নিচেরটাকে রেফারেন্স নোড ধরা হয়, তো আমরা নিচেরটাকে রেফারেন্স নোড ধরলাম এবং তার সাথে একটা গ্রাউন্ড চিন্তা করলাম। আর যেহেতু গ্রাউন্ড চিন্তা করলাম দ্যাটস ওয়াই এটার ভোল্টেজ হবে 0। ওকে, এবার আসি এই যে ভি নট ভোল্টেজটার মান এক্স্যাক্টলি আমরা কিভাবে বের করব? অবভিয়াসলি কোনো একটা ভোল্ট মিটার দিয়ে বের করব। আর একটা ভোল্ট মিটারের 2টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে প্লাস টার্মিনাল আর আরেকটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তো এটা ধরলাম প্লাস, এটা ধরলাম মাইনাস। প্লাস টার্মিনাল মানে ভোল্ট মিটারের লাল তার, ঠিক আছে? আর মাইনাস টার্মিনাল মানে ভোল্ট মিটারের কালো তার। এখন ভি নটের উপরের প্রান্তটা যেহেতু প্লাস, তার মানে ভোল্ট মিটারের লাল তারটাকে বা প্লাসটাকে কানেক্ট করবো উপরে, আর নিচেরটা যেহেতু মাইনাস, ভোল্ট মিটারের মাইনাস বা কালো তারটাকে কানেক্ট করব নিচে। এতে করে আমরা ভোল্ট মিটারে একটা রিডিং পাবো, রাইট? সেই রিডিংটা এই ভি নটের মানকে ইন্ডিকেট করবে। ওকে, মানে ভোল্ট মিটারে যে মানটা পাবো সেটাই মূলত ভি নট। এবার আসি V1। আমি যদি V1 এর মান বের করতে চাই, এই V1 ভোল্টেজটা, তাহলে কিভাবে বের করব? তার জন্য আমরা ভোল্টমিটার দিয়ে যদি মাপি, তাহলে ভোল্টমিটারের লাল তারটাকে কানেক্ট করব V1 এ আর কালো তারটাকে কানেক্ট করব গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে কানেক্ট করা। এখন দেখা যাচ্ছে আমি ভি নটের জন্য ভোল্টমিটারকে যেভাবে কানেক্ট করছি, V1 এর জন্য ভোল্টমিটারকে সেভাবে কানেক্ট করছি। তার মানে বলা যায় যে আমি ভি নটের জন্য যে মান পাবো V1 এর জন্য ভোল্টমিটার সেম মান পাবো। তার মানে V1 আর ভি নট দুইটা সমান, ঠিক আছে? ওকে, গেল। এবারের কাজ হচ্ছে আমাদের যে নোডগুলো আছে নোডগুলোতে KCL অ্যাপ্লাই করা। তাহলে আমরা প্রথমে 1 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইং KCL at node 1। KCL এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখব, আউটগোয়িং কারেন্ট সমান ইনকামিং কারেন্টস। ওকে, নাও আমরা নোডে কারেন্টের ডিরেকশনগুলো ধরবো। কারেন্টের ডিরেকশনগুলো ইচ্ছা অনুযায়ী ধরা যায়। যেহেতু ইচ্ছে অনুযায়ী ধরা যায়, আমরা ধরবো নোড থেকে কারেন্ট বের হচ্ছে। আমরা ধরলাম এই ডান দিকে একটা কারেন্ট বের হচ্ছে যেটার নাম I1।
দেন নিচের দিকে একটা কারেন্ট বেরোচ্ছে, এটার নাম I2। দেন বাম দিকে একটা কারেন্ট বেরোচ্ছে, ধরলাম এটার নাম I3। ওকে, এবার ফার্স্ট আমরা দিব আউটগোয়িং কারেন্ট। আমাদের নোড থেকে টোটাল 3টা কারেন্ট বেরোচ্ছে, I1, I2 অ্যান্ড I3। তো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল ইনকামিং কারেন্ট। মানে নোডে আসতেছে এমন কারেন্ট নাই, তার মানে ইনকামিং কারেন্ট 0। নাও আমরা I1, I2 অ্যান্ড I3 এগুলোর মান বের করব এই সূত্রটার সাহায্যে। I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। এখন সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে যায়। আমার এই যে I1 কারেন্টটা, এটা V1 থেকে V2 র দিকে যাচ্ছে, তার মানে V1 হচ্ছে হায়ার ভোল্টেজ, V2 হচ্ছে লোয়ার ভোল্টেজ, ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স 4। আচ্ছা না, এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে। এখন এই V1 তো হায়ার ভোল্টেজ, আমি যদি এভাবে আসি দেখা যাচ্ছে V2 তে যাওয়ার পথে একটা 2V0 নামের ভোল্টেজ পড়তেছে এবং সেটার প্লাস প্রান্তটাকে প্রথমে পাচ্ছি, তাহলে আমরা +2V0 নিব। প্রথমে প্লাস চিহ্ন না দিলেও চলে, তাহলে জাস্ট 2V0 দিলাম, অ্যাগেন মাইনাস V2, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স 4। দেন I2 কারেন্টটা V1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে V1 হবে হায়ার ভোল্টেজ, গ্রাউন্ডের ভোল্টেজ হবে লোয়ার ভোল্টেজ, হুইচ ইজ 0, ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 2। দেন I3 এটা V1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে সিমিলারলি V1 হবে হায়ার ভোল্টেজ। এখন গ্রাউন্ডে যাওয়ার পথে সে 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্সকে পাচ্ছে, যার শুরুতে প্লাস প্রান্ত পায়, তাহলে আমরা +30 নিব, সেটা সূত্রের মাইনাস, দেন +30, দেন মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ কত 0, তারপর সেটাকে ক্রস করার পরে গ্রাউন্ড গেবে, তাই না? এরপর ডিভাইড বাই মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ইকুয়াল 0। নাও V1 মাইনাস 2, এই যে V0 আর V1 সেম, তাহলে V0 এর জায়গায় V1 লিখতে পারি, ডিভাইড বাই 4 1/2, এই 0টা দিলাম না। এখন 4 to 1 এর লসাগু, 4 to 1 এর লসাগু কত 4, 4 কে 4 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে V1 দিয়ে গুণ করলে V1, 2V1 দিয়ে গুণ করলে 2V1, V2 দিয়ে গুণ করলে V2, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 2 কে V1 দিয়ে গুণ করলে 2V1, 4 কে 1 দিয়ে ডিভাইড করলে 4, দেন 4 কে V1 দিয়ে গুণ করলে 4V1, 4 কে 30 দিয়ে গুণ করলে 3 4 12, 120 ইকুয়াল 0। ওকে, নাও এখানে V1 কয়টা আছে? V1 এখানে একটা, প্লাসের এখানে 2টা, এখানে 4টা, তাহলে V1 প্লাসের হলে 2 4 6, 6 1 7, 7টা V1, আর মাইনাসের আছে 2টা, তাহলে প্লাসের 7টা থেকে মাইনাসের 2টা চলে গেলে থাকে প্লাসের 5টা। দেন V2 এখানে আছে একটা, ঠিক আছে। দেন এখানে -120, 4টাকে ওপাশে আর গুণ করলে 0-র সাথে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে, তাহলে 5V1 মাইনাস V2, 120কে ওপাশে নিয়ে গেলে এটা -120 থেকে +120 হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে, কোনো জায়গায় কি ভুল হলো, 7 5V1 মাইনাস V2 120, না ঠিক আছে। অ্যান্ড দেন এবার আমাদের কাজ হচ্ছে
2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে লিখব অ্যাপ্লাইং কেসিএল at node 2। কেসিএল এর সূত্রটা কি? আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। এখন আমরা ফার্স্ট কারেন্টের ডিরেকশনগুলো দিব। যখন 2 নম্বর নোডের কারেন্টের ডিরেকশন দিব, 1 নম্বর নোডের গুলো আর মাথায় রাখবো না, ওগুলো আর চিন্তা শেষ। সো আমরা ধরবো নোড থেকে কারেন্ট বের হচ্ছে, আমরা ধরলাম 2 নম্বর নোড থেকে নিচের দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I4। দেন এদিকে বাম দিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I5। আর এদিক দিয়ে ঢুকতেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, যেহেতু এটা কারেন্ট সোর্স বোঝাই যাচ্ছে। ওকে, সো অ্যাট ফার্স্ট হচ্ছে আউটগোয়িং কারেন্ট, মানে নোড থেকে বের হচ্ছে আমার কারেন্ট, 2টা কারেন্ট বের হচ্ছে I4 অ্যান্ড I5। তাহলে I4 প্লাস I5 ইকুয়াল ইনকামিং কারেন্ট, মানে নোডে আসতেছে আমার কারেন্ট একটা, which is 3 অ্যাম্পিয়ার। আর নাও আমরা I4 অ্যান্ড I5 এর মান বের করব। I4 কারেন্টটা দেখা যাচ্ছে V2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে V2 হবে হায়ার ভোল্টেজ আর গ্রাউন্ড হবে লোয়ার ভোল্টেজ, ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 16। দেন I5 এটা V2 থেকে V1 এর দিকে যাচ্ছে, তাহলে V2 হবে হায়ার ভোল্টেজ মাইনাস, এখন দেখা যাচ্ছে V2 থেকে V1 এর পথে যাওয়ার সময় একটা 2V0 ভোল্টেজকে পাচ্ছে, যার মাইনাস প্রান্ত কোথায় পাচ্ছে, আমরা মাইনাস 2V0 নিই। মাইনাস এরপরে এটাকে ক্রস করার পরে V1 কে পাই, তাহলে V1 ডিভাইডেড বাই মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 4 ইকুয়াল 3। ওকে, সো নাও এখানে এই মাইনাস 0 না দিলাম, জাস্ট V2 বাই 16, V2 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2V0 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 3। আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এই যে V0, এখানে যে V0 এর জায়গায় আমরা কি লিখতে পারি, V0 এর জায়গায় V1 লিখতে পারি, কারণ V0 and V1 সেম। সেখানে আমরা লিখবো V1 মাইনাস V1 divided by 4 equal 3। ওকে, নাও 16 and 4 এর লসাগু করবো। 16 and 4 এর লসাগু 16। 16 কে 16 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে V2 দিয়ে গুণ করলে V2, 16 কে 4 দিয়ে ডিভাইড করলে 4, 4 কে V2 দিয়ে গুণ করলে V2, দেন 2V1 কে দিয়ে গুণ করলে 8V1, দেন এখানে হবে 4V1 ইকুয়াল 3। ওকে, নাও এখানে V1 আছে কয়টা, এখানে হচ্ছে এই 8টা V1 প্লাসের, এখানে 4টা V1 মাইনাসের, তাহলে হবে প্লাসের 4টা V1। দেন V2 এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 1টা, তাহলে হবে 5টা V2। 16 আর 3 গুণ করলে কত হয়, 48, 48। ঠিক আছে, দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। I think everything is fine. Let me check. ওকে, এটাতে তাহলে 4V1 5V2 48। ওকে, সো নাও আমাদের কাজ হচ্ছে এই দুটি ইকুয়েশন সলভ করা। আমরা লিখব সলভিং ইকুয়েশন 1 and 2। ইকুয়েশন 1 and 2 কে সলভ করলে মেইনলি আমরা V1 and V2 এর মান পাবো। সলভিংটা ক্যালকুলেটর দিয়ে করবো। সো অ্যাট ফার্স্ট 1 নম্বর ইকুয়েশনটা বসাই। 1 নম্বর ইকুয়েশনে V1 এর সহগ 5, V2 এর সহগ -1, দেন ধ্রুবপদ 120, দেন হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে V1 এর সহগ 4, V2 এর সহগ 5, ধ্রুবপদ 48। ওকে,
চলো এবার আমরা ইকুয়াল প্রেস করি। ইকুয়াল প্রেস করলে এক্স এর মান পাবো। এক্স মানে V1, যার মান 22.34 ভোল্ট। অ্যাগেন ইকুয়াল প্রেস করবো, ওয়াই এর মান পাবো, ওয়াই মানে V2 8.27 minus 8.27. And then we check. Okay, so first হচ্ছে আমাদের everything is fine. So আমাদের তাহলে V1 এর ভ্যালু হচ্ছে এটা and V2 এর ভ্যালু হচ্ছে এটা, রাইট? কিন্তু আমাদের কোশ্চেনে বলছিল V0 এর মান বের করতে। এখন আমরা যদি খেয়াল করি দেখব যে উপরে আমরা বের করছিলাম যে V0 আর V1 সেম, তাহলে V0 সমান কি? V0 সমান হচ্ছে V1, আর V1 এর মান কত? 22.34 ভোল্ট। তাহলে V0 এর মান 22.34 ভোল্ট। So this is the answer. That's all for today.